আসসালামু আলাইকুম। আমি সুমন হুসাইন। প্রতিদিনের মতো ধারাবাহিকভাবে বেসিক গ্রামারের টেন্সের সাব ডিভিশনগুলো পড়ছি। আজকে পড়ব হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে বাংলায় বলা হয় পুরাঘটিত ঘটমান অতীত। পুরাঘটিত ঘটমান অতীত। এই টেন্সটি পড়ার আগে আমাদের এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া উচিত। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া উচিত। চলুন আমরা সংজ্ঞা এবং উদাহরণের মাধ্যমে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিই। প্রথমেই দেখুন, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে কাজ দুটি কোন কালে হতে হবে? অতীতকালে। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হওয়া যে কাজটি দীর্ঘ সময় ধরে চলেছিল তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে দেখেন, আরেকবার দেখেন, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে, দুটি কাজে কোন সময় সংঘটিত হবে? অতীতকালে। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছে, মানে একটি কাজের আগে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছে সেই কাজ দীর্ঘ সময় ধরে চলেছিল, মানে যেটা আগে সম্পন্ন হয়েছে সেটা দীর্ঘ সময় ধরে চলেছিল তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর যেটি অপেক্ষাকৃত কম সময় ধরে সংঘটিত হয়েছিল সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স বলা হয়। তাহলে দেখুন, আবার আমরা অন্যভাবে ছোট করে বলতে পারি যে অতীতকালে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলেছিল তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলেছিল তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। অতীতকালে যে কাজটি কি করেছিল? দীর্ঘ সময় ধরে চলেছিল, 1 বছর, 2 বছর, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এরকম দীর্ঘ সময় ধরে চলেছিল। হতে পারে সেটা 5 বছর, 10 বছর, অথবা সেই 2000 সাল থেকে এখন পর্যন্ত, 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত, 2000 সাল থেকে 2006 সাল পর্যন্ত, এইরকম দীর্ঘ সময় ধরে, অথবা 1 মাস, 2 মাস, 5 মাস এইভাবে চলেছিল। সেই কাজটিকেই আসলে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কাজ কি হবে? দুইটি কাজ অতীতকালে শুরু হয়েছে এবং দুইটি কাজের মধ্যে একটা কাজ দীর্ঘ সময়, অর্থাৎ 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, বা নির্দিষ্ট একটি সাল থেকে পরবর্তী আরেক সাল পর্যন্ত, সেটা হতে হবে অতীত। এই ধরনের কাজকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার আসুন সংজ্ঞা বা ডেফিনিশনের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে আমরা কি হই এই কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। দেখেন, প্রথম এক্সাম্পলটা হলো I had been reading for 2 hours. আমি কি করেছিলাম? আমি দেখেন পূর্বে করেছিলাম, কিন্তু I had been reading আমি পড়েছিলাম কয়েক ঘন্টা যাবত? 2 ঘন্টা ধরে। আমরা কি করেছিলাম? 2 ঘন্টা যাবত বা ধরে কি করেছিলাম? আমি পড়েছিলাম। সেটা অতীতে, কিন্তু মানে I had been reading for 2 hours আমি 2 ঘন্টা যাবত ধরিয়া পড়েছিলাম, মানে অতীতে পড়েছিলাম, এখন না, অতীতে পড়েছিলাম। সেকেন্ডটা দেখেন, they had been living here from his childhood. দেখেন সে কি করতেছে? তারা এখানে বসবাস করেছিল তাদের কোন সময় থেকে? এই যে শৈশবকাল, তাদের শৈশবকাল হতে বসবাস করেছিল, কিন্তু এখন কিন্তু আর নেই। তারা হয়তো চলে গিয়েছে, হয়তো ধরেন 2023 অথবা 24 সালে চলে গিয়েছে, এখান থেকে চলে গিয়েছে। দেখেন, তাহলে বলছে যে they had been living here from his childhood, তার শৈশব কাল থেকে তারা এখানে বসবাস করেছিল, কিন্তু 2024 সাল পর্যন্ত পড়ে এখন তারা কিন্তু চলে গিয়েছে। তাহলে ওই যে আমরা তার শৈশব কাল থেকে তার বয়স 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, অথবা 50 বছর হতে পারে। সেটা 50 বছর যাবত পর্যন্ত এই 24 সাল পর্যন্ত তারা বসবাস করেছিল, কিন্তু এখন চলে গিয়েছে। দেখেন, আবার আরেকটি হলো যে we had been working since 1990. দেখেন আমরা কি করেছি? দেখেন আমরা 1999 সাল পর্যন্ত কাজ করেছি, কিন্তু এখন আর করতেছি না। কিন্তু আমরা কি করছি? we had been working since 1990 আমরা 1999 সাল পর্যন্ত কাজ করেছিলাম, কিন্তু এখন করি না, কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে, বা কাজ থেকে আমরা কি করেছি? অবসর নিয়েছি। এই যে অতীতকালে একটা নির্দিষ্ট সময় ধরে চলেছিল, অতীতেই শুরু হয়েছিল এবং নির্দিষ্ট সময় ধরে চলে
অতীতেই আবার কিন্তু শেষ হয়ে গিয়েছে। এটাকেই আসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটাকে আসলে পাস্ট পারফেক্ট। আমরা কিছু অ্যাডভার্বের মাধ্যমে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শনাক্ত করতে পারবো এবং চিনতে পারবো। সেটা হলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এক হলো সিন্স, ফ্রম, আর একটা হলো ফর। সিন্স, ফ্রম, ফর। দেখেন যে যদি কাজটি যদি একটি নির্দিষ্ট সময়ে সংঘটিত হয়, অর্থাৎ একটা পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময়ে সংঘটিত হয়, তাহলে এই কাজটি সঙ্গে কোন অ্যাডভার্ব বসে? সিন্স ফ্রম বসে। সিন্স ফ্রম বসে। আর ব্যাপক সময় ধরে যদি সংঘটিত হয় তাহলে সেটা পূর্বে এবং যাবত বা ধরিয়া থাকে, সেই ক্ষেত্রে কি হয়? ফর হয়। সেই ক্ষেত্রে ব্যাপক, যে পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময় ধরে, এবং এটা যদি যাবত বা ধরিয়া উল্লেখ করে তাহলে হয় ফর। আর যদি হতে থেকে থাকে, যে স্পেসিফিক পয়েন্ট অফ টাইম থাকে, তাহলে হয় সিন্স অথবা ফ্রম। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে আমরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে নেই যে আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। দেখেন I had been working since morning। আমরা কি করেছিলাম? দেখেন যে কোনো একটা দিন অতীতের কোনো এক সকাল হতে আমরা কি করেছিলাম? কাজ করিয়াছিলাম। আমরা অতীতের কোনো এক সকাল হতে কাজটা করিয়েছিলাম, কিন্তু কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এই যে কোনো অতীতের কোনো এক সকাল হতে পারে সেটা দুপুর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত অথবা রাত পর্যন্ত কি করেছিলাম? কাজ করেছিলাম। সেই অতীতেই কিন্তু কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু এখানে একটি কি সময়ের উল্লেখ রয়েছে, দীর্ঘ সময়। এবং আরেকটা পরেরটা দেখেন, ফ্রম। আই হ্যাড বিন লিভিং দেয়ার ফ্রম 2023। আই হ্যাড বিন লিভিং দেয়ার ফ্রম 2023। দেখেন আমরা কি করেছিলাম? আমি কি করেছিলাম? 2023 সাল হতে সেখানে কি করেছিলাম? বাস করেছিলাম। আমি 2023 সাল হতে সেখানে বাস করেছিলাম, কিন্তু এখন নেই, এখন চলে আসছি। তাহলে দেখেন এই অতীতেই কিন্তু একটা দীর্ঘ সময় ধরে কি হয়েছে? একটি নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম পর্যন্ত কিন্তু আমি বসবাস করেছি। এবার দেখুন নেক্সট যেটা ফর, যেটা যাবত বা ধরিয়া থাকলে ফর হয়, যে they had been working for 15 hours। তারা কি করেছিলেন? তারা দেখেন সেই কাজটা হতে পারে কয়েকশো বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, কিংবা 10 বছর আগে, 5 বছর আগে, 1 বছর আগে, এইরকম আগে কি করেছিল? তারা হলো আপনার 15 ঘন্টা কাজ করেছিল। 15 ঘন্টা কাজ করেছিল। কাজটি কিন্তু অতীতেই শুরু হয়েছিল এবং স্পেসিফিক সময় পর্যন্ত চলে কিন্তু অতীতেই কি হয়েছে? শেষ হয়ে গিয়েছে। এটাই হলো দেখেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হলো অ্যাডভার্ব দিয়ে গঠন। গঠনটা দেখেন কিভাবে গঠিত হয়। প্রথমে থাকে একটা সাবজেক্ট প্লাস, দেখেন কি থাকে? অক্সিলারি ভার্ব হিসেবে AUXILIARY। অক্সিলারি ভার্ব হিসেবে কি থাকে? হ্যাড থাকে। অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড থাকে, প্লাস বিন থাকে, প্লাস মেইন ভার্ব এর সাথে কি থাকে? সাথে আইএনজি প্লাস দেখেন সিন্স অথবা ফর, ফ্রম অথবা ফর, প্লাস কি থাকবে? অবজেক্ট থাকবে। দেখেন অবজেক্ট থাকবে। তাহলে কি? সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড থাকবে, বিন থাকবে, মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে, সিন্স, ফ্রম অথবা ফর, যে কোনো একটা অ্যাডভার্ব থাকতে পারে এবং অবজেক্ট থাকবে। তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখি। উই, দেখেন অক্সিলারি ভার্ব হলো হ্যাড, তার সঙ্গে বিন যোগ করতে হবে, বিন। দেখেন তারপরে একটা মেইন ভার্ব দেই, ওয়ার্কিং। দেখেন ওয়ার্কের সাথে আইএনজি যোগ করলাম, ওয়ার্কিং। দেখেন ফর দিলাম এখান থেকে, ফর। দেখেন 3 আওয়ার্স। দেখেন তারা কি করেছিল? তারা 3 ঘন্টা যাবত কাজ করিয়াছিল। তারা 3 ঘন্টা যাবত বা ধরিয়া কি করেছিল? কাজ করিয়াছিল। দেখেন এই হলো উদাহরণ। আরেকটা দেই, দেখেন she had been making food since morning। দেখেন সে অতীতে কি করেছে? দেখেন সে অতীতে কোনো এক সকাল হতে সে কাজ করেছিল। কাজটা অতীতেই কিন্তু শেষ হয়ে গেছে। এই হলো আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং एग्जांपल। এইবার দেখেন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভটা একটু দেখি। ইন্টারোগেটিভ এবং নেগেটিভটা দেখব।
দেখেন প্রথমে আমরা ইন্টারোগেটিভটা দেখি যে আমরা প্রথমে লিখি দে হ্যাড বিন ওয়াকিং সিন্স ফ্রাইডে। দেখেন কোনো এক শুক্রবারে সকাল হতে সে কাজ করেছিল। এটা ইন্টারোগেটিভ করার সময় আমাদের অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে হ্যাড, তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে দে, তারপরে বিং নিয়ে আসতে হবে বিং, তারপরে মেইন ভার্ব সহ আইএনজি ওয়াকিং, তারপরে যা আছে তাই সিন্স ফ্রাইডে। এখন দেখুন একটা কোশ্চেন মার্ক। দেখেন তাহলে আমরা এটার স্ট্রাকচারটা লিখি হলো, গঠনটা হলো এইভাবে ইন্টারোগেটিভের প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। এবার নেগেটিভটা দেখেন, এটা দিয়ে দেখি দে হ্যাড বিন ওয়াকিং সিন্স ফ্রাইডে। দেখেন প্রথমে আমরা লিখি দে, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাড, তারপরে নট দেব নট, তারপরে বিন দেব বিন, ওয়াকিং, তারপর বাকি অংশ। দেখুন এটার স্ট্রাকচারটা হয় হলো, গঠনটা হয় এইভাবে নেগেটিভের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্বের সঙ্গে পরে নট প্লাস দেন প্লাস বাকি অংশ। এইভাবে কি হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়, যেটা ইন্টারোগেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম গঠিত হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।